কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত কিছুদিন আগে আমি একটা অনুর ভিডিও দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই অনুটা আমি এখনো ফিটিং করিনি। শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে, দেখানোর উদ্দেশ্যে মূলত এখন আমি ফিটিং করিনি। না করার কারণ কি, যে গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে এই অনুটাতে যখন আমরা চার্জারে লাইন দিছিলাম কোনো রকম সিগন্যাল পাচ্ছিল না। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে চার্জারটা আমি দিই, আমি এর জন্য ফিটিং করিনি। আমি এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা আমরা কোনো রকম পাচ্ছিলাম না। তো আমরা সর্বপ্রথম কি করেছিলাম, আমরা আমাদের যে চার্জারটা, সেই চার্জারটা আগে চেক আপ করেছিলাম যে আদৌ চার্জারটা ভালো আছে কিনা। তারপর আমরা চার্জার যখন দেখলাম ভালো আছে, সুইচ শর্ট করলাম, সুইচ শর্ট করা হয়নি। তারপর আমাদের এখানে যে মেইন ক্যাপাসিটার, যেটা আমাদের এখানে যে ডিসি ফিল্টার করছে বোর্ডের, এই যে মেইন ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটাও আমরা চেক আপ করেছিলাম। এই ক্যাপাসিটার এখানে ভোল্টেজ কিন্তু আসছিল না, তার মানে আমাদের টোটালটাই ড্যামেজ হয়ে গেছিল। তো আমি আপনাদেরকে বলবো, রাউটার হোক অনু হোক, এই যে দেখুন সিগন্যালটা লস। এখন রাউটার হোক অনু হোক, যে কোনো জিনিস খুব সহজে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা বাসা বাড়িতে সেটা কিন্তু রিপেয়ার করতে পারবেন। আমি চাইছিলাম যে কাস্টমারকে এটা দিয়ে দেবো, মাঝখানে ঈদের দিন হওয়ার কারণে আমি আরো ডিটেলস ভাবে আপনাদেরকে বুঝাতে পারিনি। তো চলুন আমরা সেই বিষয়গুলো আজকে লক্ষ্য রাখি এবং কি করে এটা পরিপূর্ণভাবে ঠিক হলো সেইটাই আজকে আপনাদের মাঝে আরো ডিটেলস ভাবে আমরা শেয়ার করব, যেহেতু গত ভিডিওতেও ভাবে অনেকেই কিন্তু বুঝতে পারেননি। তো আমি আপনাদেরকে বলি যে এইখানে দেখুন যে বেশিরভাগ ক্ষেত্রে নন পোলার ক্যাপাসিটার গুলো কিন্তু ব্যবহার করা হয়েছিল। এই যে এখানে যেরকম একটা ক্যাপাসিটার ছিল, আর আমরা এইখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটা তুলে ফেলেছিলাম। গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে এইখানে এই রকম একটা ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এই রকম ক্যাপাসিটার এখানে ছিল, এটা কিন্তু আমরা তুলে ফেলেছি। তোলার পর আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু অন হয়ে গেছে। তো বিষয় হলো যে সব সময় যে এই ক্যাপাসিটারই যে নষ্ট হবে এমন কোনো কথা নাই। আমরা কি করে বুঝলাম, আমরা যখন টোটাল ভোল্টেজটা চেক আপ করলাম, যখন আমাদের মেইন ক্যাপাসিটারে ভোল্টেজ পেলাম না বা কোনো জায়গায় দেখছি ভোল্টেজ পাচ্ছি না, ভোল্টেজটা ডাউন করে দিচ্ছে, তখনই আমরা বুঝতে পারলাম যে এটা শর্ট আছে। শর্টটা চেক আপ করবেন কি করে, এই মাইনাসে ধরবেন, মিটারের হলো মাইনাসটা, প্লাসে ধরবেন, ধরলে ফুল শো করবে, আবার প্লাস মাইনাস উল্টা করে দিলেও ফুল শো করবে। আমি আপনাদেরকে একটু দেখাই। এরকম অ্যাভোমিটার লাগবে, অ্যাভোমিটার ছাড়া কিন্তু হবে না। আপনারা 100 কিলো ওহমসে দিয়ে দিবেন, দেওয়ার পরে এই যে এখানে ধরবেন, এই যে দেখুন মিটারটা কিন্তু এই পাশে শো করবে, এই পাশে দেখুন শো করছে, এই পাশে কিন্তু শো করছে না। যদি একই পাশে যদি এরকম ভাবে শো করতো, মানে ফুল, এই যে এরকম ফুল যদি শো করতো, তাহলে আপনারা বুঝবেন যে এটা 100% শর্ট আছে। তো আমরা খুব সহজে জাস্ট একটা ক্যাপাসিটারের কারণে ফুল শর্ট হয়ে গেছিল, সেই ক্যাপাসিটারটা রিমুভ করে দিয়েছি। টেনশন করার দরকার না যে আপনারা অনেকে মনে করবেন এই ক্যাপাসিটার তুলে দিলাম। এইখানে যত ধরনের এই প্লাস লাইনের সাথে ক্যাপাসিটার আছে নন পোলার, এই যে প্লাস লাইনের সাথে যতগুলা ক্যাপাসিটার আছে, সব ক্যাপাসিটারও যদি আমি তুলে দিই, তবু কিন্তু আমার এটা কিন্তু অন থাকবে। এখন আমরা যেহেতু শর্ট ছিল, আলহামদুলিল্লাহ এটা ওকে হয়ে গেল খুব সহজে। জাস্ট খালি এইখানে ক্যাপাসিটারটা আপনারা শর্ট আগে মেপে দেখবেন, এইখানে ক্যাপাসিটারটা শর্ট হতে পারে, এটা হতে পারে, আবার অনেক সময় এই সুইচটা নষ্ট হতে পারে। সুইচ নষ্ট হলে কোনো পাওয়ার পাবে না। এক কথায় অনু রাউটার যখন না কানেকশন পাবে, সর্বপ্রথম আগে চার্জারটা চেক আপ করবেন, চার্জার চেক আপ করার পরে সুইচ চেক আপ করবেন, সুইচ চেক আপ করার পরে এইখানে যে নন পোলার ক্যাপাসিটার ভিতরে ক্যাপাসিটারগুলো চেঞ্জ করবেন। এখন অনেকেরই প্রশ্ন হয়, অনেক সময় অনুগুলো রিসেট হয় না, তো রিসেটের জন্য যে সুইচগুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করবেন। এখন প্রশ্ন হলো, অনেক সময় আমাদের এই যে লেজার যেটা আছে, আমি একটু দেখাই, একটু দেখাই, এই লেজারটা আমাদের অনেক সময় কাজ হয় না, অনেক সময় এই লেজারটা কাজ হয় না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, লেজার যদি ঠিক মতন না পায়, যারা ওয়াইফাই সাপ্লাই দেয় তারা অনেকে বলে, অনেক সময় বলে আপনাদের অনুগুলা নষ্ট হয়ে ফেলে দেন। আসলে যখন বলে যে আপনার লেজারটা ঠিক মতন সাপোর্ট করছে না, লেজারের লাইনটা কিন্তু এইটা, অপটিক্যাল যে লেজার এরিয়াটা রশ্মি হলো এইটা, ঠিক আছে। তো এই লেজারের এখানে কি করবেন আপনারা, সর্বপ্রথম এই যে তিনটা যে কানেকশন আছে, এই যে তিনটা, এই কানেকশনে একটু সোল্ডারিং আয়রন হালকা করে ধরে রাখবেন। এই যে ভালো করে লক্ষ্য করুন, এই যে লেজারের যে লাইনটা, এটা কানেকশন গুলাতে একটু করে সোল্ডার ধরে রাখবেন, ধরবেন যাতে এমন ভাবে যেন এই পিনটা একটু গরম হয়। আবার অনেক সময় আপনারা সোল্ডারিং আয়রনটি হিট করে এভাবে ধরে রাখতে পারেন, এভাবে ধরে রাখলেও অনেক সময় এই লেজারটা কিন্তু ছেড়ে দিতে পারে। তো আশা করি বুঝতে পারছেন, লেজারটা যদি নষ্ট হয়, আবার আপনারা অন্য যে অণুগুলো আছে সে অণু থেকে এই লেজারগুলো নিয়ে চেঞ্জ করে নেবেন, পুনরায় কিন্তু ঠিক হয়ে যাবে। আর আরেকটা বিষয় বলি, আপনাদের অণু অনেক সময় কানেকশন ধরে ছেড়ে দেয়, মানে অন হয় বন্ধ হয়, অন হয় বন্ধ হয়, এটা দুইটা কারণে হয়।
একটা চার্জারের কারণে, আর একটা হলো মেন ক্যাপাসিটার যদি ফিল্টার না করে, ক্যাপাসিটারটা যদি ফুলে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।